প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যে ভিডিওটা দেখছেন, সবাইকে আমার অন্তরস্থল থেকে আপনাদের সংগ্রামী সালাম ও অভিনন্দন। প্রিয় দর্শক, আমি এখন একটি জায়গায় আসছি। এই জায়গাটা হলো আমাদের বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়। বলতে চাই, আসলে কত মানুষ কতভাবে মামলায় মোকদ্দমায় পড়ে বিভিন্ন জায়গায় হয়রানির শিকার হচ্ছে। তাই অনেকে জানেও না যে তার নামে মামলা হয়েছে, তার মধ্য থেকে তারপরে তাকে হয়রানি করা হচ্ছে। এই সমস্ত যারা করে তাদেরকে আমি অনুরোধ করব, মানুষকে হয়রানিতে ফেলবেন না, মানুষ ভালো থাকতে দেবেন, মানুষকে উস্কানি দিয়ে জাগ্রত করবেন না, নির্দোষ মানুষকে কখনো দোষী করার চেষ্টা করবেন না। সমাজকে সুন্দর সুরক্ষা রাখার সকলের দায়িত্ব। আপনি অন্য একজনের পরামর্শ অনুযায়ী আপনি একজনের নামে মামলা দিবেন, সেই মামলার ভোগ সে জানেও না কিছু। আপনার এই মামলায় জড়িত হয়ে তার আর্থিক এবং সময় দুটোটাই যদি ব্যয় হয়, তাহলে হয়তো একদিন সেও তো অন্য লাইনে যাওয়ার চেষ্টা করবে। আসলে অন্য লাইনে যাইতে হলে এই দোষী করানো, আপনার দেখা যায় সে জানলো না, এই সম্বন্ধে কিছু বুঝলেও না, তাকে আপনি হয়রানি করে এই দোষী বানানো পিছনে আপনারা দায়ী। তাই সমাজ মামলা মোকদ্দমা করেন, বুঝে শুনে মামলা মোকদ্দমা, যে জড়িত তাকেই আপনি শাস্তি দেওয়ার চেষ্টা করেন, এবং যে জানে না, জড়িত না, তাকে শাস্তি দেওয়ার ক্ষমতা আপনাদের কারো নাই। তাই আপনারা আমার অবশ্যই ভিডিওটা বুঝতে পারছেন যে আমি কি বলতে চাই। আসলে এই সমাজে অনেক লোক আছে, যেই লোকগুলো হয়রানির শিকার। এই হয়রানির শিকারের হাত থেকে আমাদের বাঁচতে হবে। এই সমাজ পরিবর্তন করে একটি সুন্দর সমাজে আমরা রূপান্তরিত করব। আমরা শান্তি শৃঙ্খলায় রাখার চেষ্টা করব। মামলা মোকদ্দমায় না করে অবশ্যই সঠিক একটা পরামর্শ, একটি কাউর গ্যাঞ্জাম, আপনার পারিবারিক সমস্যা থাকতেই পারে, তার জন্য আপনাকে মামলায় যেতে হবে। মামলায় গেলেই যে আপনি জিতে যাবেন এরকম কিছুই না। আসলে মামলায় আপনাদের দোনো পক্ষেরই আর্থিক দণ্ড হবে এবং সময় নষ্ট হবে। তাই ওইটা না করে আপনারা এলাকার সালিসি ব্যবস্থা আছে, সেই সালিসি ব্যবস্থার মাধ্যমে আপনারা অবশ্যই সেই সালিসি ব্যবস্থার মাধ্যমে বসে একটা সমাধান নিয়ে আসার চেষ্টা করবেন। তাহলে আপনারাই হয়রানির শিকার হবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে আন্তরিক সালাম।